নমস্কার, আমি মৌ। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি। হ্যাঁ, আমি জানি আপনারা অনেকেই হয়তো এটা বাড়িতে ট্রাই করেছেন। আমি কখনো এটা বাড়িতে বানাইনি, তাই ভাবলাম যখন প্রথম বানাচ্ছি তাহলে আপনাদের সাথে এটা শেয়ার করি। একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। জলটা গরম হলে আমি এর মধ্যে ডিম দুটো দিয়ে দেব সেদ্ধ করার জন্য। আর আগে থেকে জলের মধ্যে আমি নুন মিশিয়ে রেখেছি। ছোট একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে কাঁটা চামচের সাহায্যে ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন অ্যাড করে দেব, দিয়ে ভালো করে ডিমটা আমি ফেটিয়ে নেব। আমি সব উপকরণের মধ্যে একটু একটু করে সামান্য পরিমাণ নুন মেশাবো। ডিমটা ভালোভাবে ফেটিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। আর একটা সাদা কন্টেনার নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবারে ওর মধ্যে জল অ্যাড করে জলটা কর্নফ্লাওয়ারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 2 চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। রান্নার তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিয়েছি। এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা, স্ম্যাশ করে রাখা আলুটা আমি এর সাথে ভালোভাবে ভেজে নেব। আলুটা ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব নুন। 1/2 চামচ মতন নুন আমি এর মধ্যে অ্যাড করে দেব। আলুটার মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও একটু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে একটু লালচে লালচে ভাবটাও আসে। সব মশলাগুলো আলুটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব মশলাগুলোর সাথে আলুটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার সময় আমি গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছি। আপনাদেরও গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে মশলাগুলো আলুর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ওই আলুটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, নিয়ে এটা ভালোভাবে ঠান্ডা হতে সময় নেব। একটা প্লেটের মধ্যে আমি ভালোভাবে ডিমের খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এবারে ডিমগুলো 4 টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে একটা ডিমকে 2 টুকরো রাখতে পারেন। আমি 4 টুকরো করে নিয়েছি। এবার ওই টুকরো করে রাখা ডিমের অংশগুলোর ওপরে আমি ছড়িয়ে দেব সামান্য পরিমাণ নুন ও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। চলুন, আলুটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ডিমের সাথে আলুটার পুরটা বানিয়ে ফেলি। আপনারা চাইলে এটা লম্বা শেপও রাখতে পারেন, আবার গোল শেপও রাখতে পারেন। আমি লম্বা শেপ রেখেছি। ডিমের ডুয়োগুলো তৈরি করে নিয়েছি। একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, একটা বাটিতে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর একটা বাটিতে নিয়ে নিয়েছি ডিমের ব্যাটার।
হ্যাঁ, কর্নফ্লাওয়ার আর ডিমের ব্যাটারটার মধ্যে আমি নুনও মিশিয়ে নিয়েছি। এবার একে একে আমি ডিমের ডুয়োগুলো নিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নেব, নিয়ে তারপর ডিমের ব্যাটারটার মধ্যে এটা মিশিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে এটা মিশিয়ে নেব। আমি ডবল কোটিং করছি, আপনারা চাইলে এটা সিঙ্গেল কোটিংও করতে পারেন। আমার কোডিংগুলো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার ডিমের ডুয়োগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এইদিকে ততক্ষণে ডিমের ডেভিলগুলো হতে থাক, আমি একটা পেঁয়াজ কেটে নেব একটু স্যালাডের জন্য। চলুন, ডিমের ডেভিলগুলো হয়ে এসেছে, এবার আমি একটা প্লেটে এটা তুলে নেব, আর পাশে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দেব সাজানোর জন্য। তো চলুন, ভিডিওটি আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন।